والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومعشوقنا ومقصودنا ورسولنا ورؤوفنا ووصيلتنا وملجأنا ومأوانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا
يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা কলিজা পাতিয়া যায় গো শুনিলে তার বর্ণনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আমার ধরায় এসে জমিনে পড়লেন সিজদায় নবী আমার ধরায় এসে জমিনে পড়লেন সিজদায় রব্বি হাবিলি উম্মতি বলে কাঁদলেন উম্মতের মায়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নবীজি কাঁদেন মদিনা, যেটা ঈমানদারের ঠিকানা। সুবহানাল্লাহ কোন? নবীজি কাঁদেন কিনা? কথা বলেন না, কাঁদেন কিনা? কেন কাঁদেন? নবী জগতে আসলেন, প্রথম মাত্র কদম মোবারক রেখেই সিজদায় পড়ে গেলেন, কাঁদলেন, আল্লাহ ও আল্লাহ, আমি জগতে এসে গেছি, আমার উম্মত গুলাকে আমাকে হেবা করে রেজিস্ট্রেশন করে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব কেন আপনার উম্মতের জন্য তো ভয়? আমার নবী বলে, আল্লাহ আমার একটা উম্মত যদি দোজখে যায়, আমি রাসূল জান্নাতে গিয়ে শান্তি পাবো না। আল্লাহ জগতে এসে কাঁদলেন, ইন্তেকালের সময় কাঁদবেন, ইন্তেকালের পরে মদিনা শরীফে আজ প্রায় 1450 বছর, আজও আমার নবী কাঁদবে কিনা? এই আকীদা আছে নি বাবা? এই বিশ্বাস আছে কিনা? যার ভিতরে এই বিশ্বাস নাই তার ঈমান আছে? জোরে বলেন আছে? সারা কোরআন শরীফে আল্লাহ ডেকে ডেকে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এখন বলেন, আমরা যে এখানে আল্লাহ বলতেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে তোমরা ঈমান আনো, আল্লাহর উপরে ঈমানটা কি আনি? আল্লাহ সব সময় আছেন, ঠিক কিনা? সব কিছু দেখেন, ঠিক কিনা? সব কিছু করেন, ঠিক কিনা? এই তিনটা বিষয়ই তো আল্লাহর প্রতি ঈমান, ঠিক আছে নি? আর আমার আল্লাহ তো বললেন যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরেও ঈমান আনো, আবার হাবিবের উপরেও ঈমান আনো। এখন প্রশ্ন করি, আল্লাহ আপনার উপরে ঈমান হলো আপনি সব সময় আছেন, আপনার হাবিবও কি আছে? আল্লাহ জবাব দিবে, এ বান্দা কোরআন শরীফের তালাশ করো, কোরআন শরীফের তালাশ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছি, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি হলেন সব সময় হাজির ও নাজির। জোরে কন্না সুবহানাল্লাহ। তিনি সব সময় জিন্দা, তিনি হায়াতুন নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রতিও ঈমান আনবা, আমার হাবিবুল্লাহর প্রতিও ঈমান আনবা। আর এই ঈমান যাদের ভিতরে থাকবে তারা হবে ইসলামের খাঁটি মুসলিম। আমি আল্লাহ তাদেরকে এই বিশ্বাস মজবুত করার কারণে তাদেরকে একটা মর্যাদা দিব। ওই মর্যাদায় একটা মাকাম আছে, ওই মাকামের নাম হলো ওলি আল্লাহ আউলিয়ায়ে কেরামের মাকাম। আর আমার যে বান্দা আমার ওলি অর্থাৎ আমার বন্ধু হয়ে গেছে, আমি আল্লাহ পুরোপুরি তার হয়ে গেছি। আর আমি যার হয়ে গেছি তার বিরুদ্ধাচরণ যারা করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ করলাম, তাদের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব। ওই মায়ার নবী, দয়ার নবী, তিনি আজও মদিনায় কাঁদেন কিনা বাবা? এই জন্য এখানে শায়ের বলেছেন, আমার নবীজি কাঁদেন মদিনা, যেটা ঈমানদারের ঠিকানা। নবীজি কাঁদেন মদিনা, যেটা ঈমানদারের ঠিকানা। মনকে কত পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা
ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে সবাই আল্লাহর শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আর একবার শুকর আদায় করি। এই কারণে আমরা আরো একবার শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদের মধ্য থেকে বাছাই করে পছন্দ করে আমাদেরকে আজকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার যে তৌফিক আল্লাহ দান করেছেন, তার জন্য আমরা সকলে উচ্চ কণ্ঠে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তৃতীয়বারের মতো আরো একবার শুকরিয়া আদায় করি এই জন্য, যেই আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে মুসলমান না বানাইয়া বিধর্মী বানাইতে পারতেন, ঠিক কিনা? ইহুদির সন্তান, খ্রিস্টানের সন্তান, অগ্নি পূজকের সন্তান, হিন্দু বৌদ্ধ ধর্ম, এরপরে বৌদ্ধ খ্রিস্টান ইহুদি না, সারা পৃথিবীর মধ্যে ইসলামের বহির্ভূত যতগুলি দল আছে ওই দলদের সন্তান বানাইতে পারতেন কিনা? আল্লাহ তাআলা তা না করে আমাদেরকে যে মুসলমান বানিয়েছেন, তাতে আপনারা খুশি না নারাজ? আরো জোরে বলেন, খুশি না নারাজ? তাইলে আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? তাহলে চিৎকার দিয়ে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অন্ধকার আয়োজিত আহলে বাইত ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ও শুহাদায়ে কারবালা স্মরণে রমজান বেগ হুসাইনিয়া কমিটির উদ্যোগে বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলের আজকে মহতি সভার শেষ সময়ে আমার পূর্বে যিনি আলোচনা করলেন, সে সময়ের জনাব সভাপতি সাহেব জনাব হাজী মোহাম্মদ আমানুল্লাহ মাস্টার সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, আমার পূর্বে যিনি আলোচনা করলেন আলহাজ হযরতুল আল্লামা হযরত মাওলানা গাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ বন্দর নারায়ণগঞ্জ, এবং আরো যত ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, স্টেজে যত ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, এবং এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে ততটুকুর মধ্যে যত ওলামায়ে কেরাম আছেন, পর্দার আড়ালে যত মা ও বোনেরা আছেন, আমার সম্মুখে আপনারা দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইয়েরা যারা আছেন, আমি সকলকে উদ্দেশ্য করে আরো একবার রহমতপূর্ণ বরকতপূর্ণ সালাম প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাবাজিরা, সন্ধ্যা থেকে এ পর্যন্ত অনেক আলোচনা হয়েছে, প্রায় 10:30 বাজতে চললো। আমি যদি আধা ঘন্টার সময় বা 1 ঘন্টার সময় আপনাদের কাছে চাই, দিবেন? আসলে আমি তো আলোচনা জানি না, আপনাদের সাথে হয়তো আবার হুজুরে পাকের প্রেম সম্পর্কে কিছু কথা বলবো, যদি আপনারা থাকেন তো থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বাবাজিরা, এটা কি মাস? এটা কি বাংলা, ইংরেজি না আরবি মাস? আমরা মুহররম ছাড়া আরো 2-1টা মাসের নাম বলতে পারবো নি? রবিউল আউয়াল মাসের নাম বলতে পারবো, ঠিক কিনা? বাকিগুলি বলতে একটু কষ্ট হয়ে যায়। আলেম শ্রেণীর যারা আছেন তারা হয়তো বলতে পারবেন, ছাত্র যারা আছেন তারা হয়তো বলতে পারবেন, নতুবা ম্যাক্সিমাম বাঙালি মুসলমান আরবি 12 মাসের নাম জানে না। এটা কি লজ্জার কথা? জানে না, এটা সত্য কথা, ঠিক কিনা? আমাদের জানা দরকার আছে না নাই? বাংলা কত মাসে 1 বছর বাবা? এটা বাংলা কি মাস? কার্তিক মাস। মুরব্বী শ্রেণীর যারা আছেন তারা বলছেন, যুবকরা কিন্তু জানে না, ঠিক না? যুবকরা জানে জানুয়ারি ফেব্রুয়ারি, যুবকরা বৈশাখ জ্যৈষ্ঠ জানে, মুহররম সফরও খুব কম জানে। ইংরেজি এটা কি মাস? কি মাস? আমি কিন্তু আগেই বলছিলাম যে আমার সঙ্গে যতক্ষণ থাকবেন কথা বলতে হবে, যদি আপনাকে কথা বন্ধ হয়ে যায় তাহলে আমিও বন্ধ করে দিব। এটা ইংরেজি কি মাস? অক্টোবর মাস। বাবাজি, ইংরেজিতে কত মাসে 1 বছর? আরবি কত মাসে 1 বছর? সমান সমান, ঠিক কিনা? কত দিনে 1 বছর? এটা বাংলা, ইংরেজি, আরবি সবগুলিতে সমান সমান, ঠিক কিনা? তবে আরবি হিসাবে 10 দিন কম আছে।
ঠিক না? আচ্ছা বলেন তো, আমরা কি ইংরেজি মাসের হিসেব ভালো বুঝি, ভালো জানি, না বাংলা মাসের হিসেব ভালো জানি? কোন মাসের? আমরা কি ইংরেজ না বাঙালি? কোনটা জানা দরকার ছিল? জানছি কোনটা? আমরা কিন্তু উল্টা দিকে আছি, ঠিক না? আমরা বাংলাদেশের মানুষ, বাঙালি আমাদের পরিচয়। তার চাইতে বড় একটা পরিচয় আমাদের আছে না নাই? তার চাইতে বড় পরিচয় হলো আমরা মুসলমান, ঠিক কিনা? মুসলমানের প্রথম হক হচ্ছে আরবি 12 মাসের নাম জানা, ঠিক না? ঠিক। আমরা ওইদিকে খবর নেই। যাই হোক, আমরা যেন নিজেরা আরবি 12 মাসের নাম শিখি, আমরা যেন আমাদের সন্তানদেরকে আরবি 12 মাসের নাম শিক্ষা দেই। এই 12 মাসে কোন কোন দিনগুলি আছে বিশেষ, ওই দিনগুলি সম্পর্কে আমরা যেন জানি। ওই দিনগুলিতে আমরা যেন কিছু ইবাদত বন্দিগি করে আল্লাহকে রাজি খুশি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দেখ, সবাই বলেন আমিন। আমার বাবাজিরা, আমার একটা প্রশ্ন আছে। জন্মের পর থেকে গুনে আসলাম 12 মাসে 1 বছর, 365 দিন 1 বছর, ঠিক না? কিন্তু কোনদিন কোন উলামায়ে কেরামের মুখে আমি গুনাহগার এখনো শুনি নাই এরকম বলতেন যে এই যে 12 মাস, এটা কি কোরআন হাদিস সম্মত না কোরআন হাদিস বহির্ভূত? এটা তো জানার দরকার আছে না? আজকে আমরা জানবো। রাজি আছেন কিনা? রাজি আছেন কিনা? আমার বাবাজিরা, আসুন আল্লাহর কোরআনকে প্রশ্ন করি। এ কোরআন, 12 মাসে 1 বছর, এর কোন প্রমাণ তোমার ভিতরে আছে কিনা? আল্লাহর কোরআন জিন্দা না মুর্দা? কথা কয় না, জিন্দা না মুর্দা? এখন বলবেন হুজুর কোরআন জিন্দা কেমনে বুঝতাম? ওষুধ খাইলে ওষুধে কাজ করেনি? ট্যাবলেটের লগে কি লাড়ি খান লগে? যে লাড়িয়ে গিয়ে ওষুধের বাইরে দৌড়ায়, এরকম কিছু তো নাই। ট্যাবলেট খাই, ট্যাবলেটটা কি নিজের নড়ার কোনো ক্ষমতা আছে? এই ট্যাবলেটটা ভিতরে গেলে রোগ ভালো হয়, ঠিক কি না? আসলে রোগ ভালো করে কে? ট্যাবলেট হইল কি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। মুসলমানের আল্লাহর জগতের মধ্যে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত পাঠাইছেন। তার মধ্যে মানব জাতির আল্লাহ শ্রেষ্ঠ বানাইছেন। আর 17,999 প্রকারের মাখলুকাত যা কিছু আছে, সাপ বলেন, বিচ্ছু বলেন, কেঁচো বলেন, বাঘ বলেন, সিংহ বলেন, আল্লাহর কসম, আল্লাহর 17,999 প্রকারের যেই মাখলুকাত গুলি আছে, প্রত্যেকটা মাখলুকাতকে আল্লাহ মানব জাতির উপকারের জন্য পাঠাইছে। এই জন্য মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ হযরত লোকমান হাকিম আলাইহিস সালামকে জগতে পাঠাইলেন। লোকমান হাকিম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, মানুষকে গাছের সাথে পরিচয় করায়া দিলেন, মানুষের শরীরের রোগের চিকিৎসা বের করলেন। ও মুসলমান, আমরা জগতের মধ্যে ঔষধ খাই, ঔষধে আমাদের রোগ ভালো হয়, কিন্তু ঔষধের সাথে কোনো কিছু আমরা খাই না। ঔষধের সাথে লাঠি ছোটা কিংবা অ্যাকশন করার মতো কিছু নাই, আছে কিছু কেমিক্যাল, ঠিক না ঠিক? মুসলমানের আজকে যদি আমরা বলি আমার নবী হাজার নাজের, আমাদের দেশের সম্মানিত উলামায়ে কেরামেরা বলেন নবী যদি হাজার নাজের হয় দেখাও না কেন? আমি তারে প্রশ্ন করতে চাই, ও আলেম সাহেব, ও ইমাম সাহেব, ও মুফতি সাহেব, ও মুহাদ্দিস সাহেব, আপনার একটা প্রশ্ন করি, আপনার ঠান্ডা লাগলে আপনি যে ঔষধটা খান, আপনার জ্বর আসলে আপনি যে ঔষধটা খান, এই ঔষধটাই আপনার ভিতরে যায় কাজ করব এমন গ্যারান্টি কে দিল? বলবে ডাক্তার দিল। এই ঔষধের কোন ক্ষমতা আছে? বলবে ঔষধের তো ক্ষমতা আছে। আমি বলতে চাই হুজুর, ঔষধে গিয়ে আপনার রোগ ভালো করবে, ঔষধের ক্ষমতাটা দেখাইতে পারবেননি? পারবো? ঔষধের ক্ষমতা দেখান যাইব? কথা কর না, দেখান যাইব? আসলে ঔষধের ক্ষমতা আসেনি? না আসেনি? এর ভিতরে ক্ষমতা দিয়েছেন কে? না কোনো বিজ্ঞানী দিছে?
নবী হাজের নাজারে বললে দ্বিমত, ঔষধের ক্ষমতা আছে বললে একমত। এটা কেমন কথা? নিজের বেলায় একমত হয়ে গেলা আর রাসূলের বেলায় বিরুদ্ধাচরণ শুরু করে দিলা। ও মুসলমান, শুধু এখানেই শেষ না, আমার নবীকে নিয়ে টানাটানি কম না। বলে নবীজির হাত মোবারক ছিল, চক্ষু মোবারক ছিল, কান মোবারক ছিল, আমার নবীজির ঠোঁট মোবারক ছিল, নবীজির জিহ্বা মোবারক ছিল। নবীজি মানুষের মতো জমিনে হাঁটাহাঁটি করেছেন, নবীজি বিবাহ করেছেন, নবীজি সন্তানাদি হয়েছে। তাইলে আমার আর নবীর মধ্যে পার্থক্য কি? আরে গর্ধব, আরে বেকুব, আমি তোমার একটা প্রশ্ন করে যাই, আপনারা পানি চিনেননি? পানির অপর নাম কি? জোরে কর। আর ব্যাটারির মধ্যে একটা বস্তু দেয় যেটা কারেন্ট তৈরি করে, এইটার নাম হইল অ্যাসিড। চিনেননি? চিনেননি সবাই? পানির রং কেমন? কোন রং নাই, নির্দিষ্ট কোন রং নাই। লালের উপরে যদি পানি রাখেন, পানির কালার হয়ে যাবে লাল, ঠিক না? ঠিক। নীল কোন বস্তুর ভিতরে যদি পানি রাখেন, পানির কালার হয়ে যাবে নীল। ও মুসলমান, অ্যাসিডের রং তো পানির মতো, ঠিক নেই? একটা গ্লাসে যদি আমি পানি রাখি, আর একটা গ্লাসে যদি আমি এক গ্লাস অ্যাসিড রাখি, দুইজন ব্যক্তিরে সামনে সাক্ষী রেখা যদি এই মৌলবী সাহেবরে যদি ডাক্কা বলে, ইমাম সাহেব আপনি তো বলেন নবীজি হাঁটছেন চলছেন দেখতে আমাদের মতোই ছিল, যার কারণে আপনি নবীকে আমার মতো বলেন। আপনার কাছে প্রশ্ন, এই গ্লাসের মধ্যে কোন গ্লাসে পানি আছে, কোন গ্লাসে পানি নাই, আপনি বলেন তো। মৌলবী সাহেব কি কইব? দুটোটাই পানি, ঠিক না? একজন মানুষ জানে না, তারা ডাক দিয়ে না যদি জিজ্ঞাসা বলেন তো দুই গ্লাসের মধ্যে কোনটা পানি, কবে আপনার মতো বেকল মৌলবী দেখছি না, কইব না? দুই গ্লাসের মধ্যে পানি আপনি দেখতেছেন, আপনি আবার আমার জিগান, এরকম বলবে কিনা? আলেমকে বলতে চাই, মানুষ যদি পানি খায়, মানুষের জীবন বাঁচে না মরে? জোরে কোন? আর কোন মানুষ যদি অ্যাসিডকে পানি মনে করে খায়, আছে না গেছে? মৌলবী সাহেব, অ্যাসিড তো দেখতে পানির মতো, আজকের থেকে আপনি পানি খায়েন না, অ্যাসিড খাওয়া শুরু করেন। কি কন? পেটের যা আছে সব বাথরুমে যাইব, ঠিক না? আর আল্লাহ তাআলা তার জন্য রাখছে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। নাউযুবিল্লাহ বলেন। আমার বাবাজি নারে, আমি কোরআন জিন্দা এই কথা প্রমাণ করতে যায় এদিকে চলে আসছি। ও মুসলমান, ওষুধ খাইলে ওষুধের অ্যাকশন দেখা যায় না। বলবেন হুজুর কোরআন যে জিন্দা, এটার প্রমাণটা কি? আমাদের দেশে অনেক সময় মা বোনদেরকে জিনে ধরে না, ধরে না, কথা কয় না, ধরে না। আপনারা কি রাগ হইতেছেন? আমি সামান্য সময় কিছু কথা বলবো, যদি রাগ হন, বিরক্তি হয়, হাত তুলে ইশারা দিবেন, হুজুর আর পারি না, আমিও শেষ করে দেব। আমাদের দেশে মা বোনদেরকে জিনে ভূতে ধরে, পেটনিয়ে ধরে, যাই বলেন না কেন, কিন্তু বস্তু একটা, সেটা হলো জিন, ঠিক নেই? মানুষের মধ্যে যেটা খারাপ সেইটাকে বলে বদমাশ, কয় না? আসলে কি বদমাশ? সে তো মানুষ, ঠিক কিনা? মুসলমানেরই আমাদের দেশের মা বোনদেরকে জিনে ধরে, ভূতে ধরে, মুসলমান পুরুষদেরকেও ধরে। যদি সারা পৃথিবীর সমস্ত ডাক্তার গুলি ব্লেন্ডার মেশিনে ফেটটা সামিসে সামিসে কইরা যদি খাওয়ায়া দেয়, জিন বুঝ যাইবনি? পৃথিবীর সমস্ত ওষুধ খাওয়াইলে যাইবনি। কিন্তু যদি আল্লাহর কোরআন থেকে সূরা ফাতিহা, তার আগে 10 বার দরুদ শরীফ, মুসলমান সন্তানদেরকে যদি জিনে ধরে দৌড়ানোর সিস্টেমটা বলে যায়, দৌড়াইতে পারবেন, তবে সাবধান সাবধান। আমাদের দেশে এক মহিলা ছিল, সে বলতো অন্যান্য দেশের থেকে আজান মাসিলেন নেই, আজাম আজাম কি করে, কি করে মুসলমানি করায়। এই আজাম বেচারা আইসা সমাজের মধ্যে মুসলমানি করায় না। এক
বেটা আমাকে সমাজে আয়া মুসলমানি করায় আমাকে সমাজে সব টেহা লইয়া গেল গা। আমি দেশের টেহা দেশ রাখবো, আজকার দিনে মুসলমানি আমি করামো। বেচারি সোজা মানুষ তো, দেশের লিগে মায়া লাগছে, চিন্তা করে আমি যে পাকা না এটা তো আগে প্রমাণ দিতে হইব। হ্যাঁ 2 ফুট ছিল, আমার ফুটে করে দিয়ে শুরু করি, উল্টা পাল্টা করে দোনোটারে স্বর্গে পাঠাই দেশের টেহা দেশ রাখছে। এই কথাটা বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে জিন তাড়ানোর সিস্টেমটা বলে যাই। তবে যদি নিজের মধ্যে এমন কোন পবিত্রতা রক্ষা করার মতো মাধ্যম না থাকে, নিজে যদি ঠিক মতো নামাজ না পড়েন, নিজে যদি ঠিক মতো পবিত্র না থাকেন, দোহাই আল্লাহ আর এই কাজ করতে যায়েন না। কেননা 3 রাস্তার মোড়ে যেই দিন চটকানা খাইবেন সেই দিন বুঝবেন কত দানে কত চাই। বুঝছেন না? মুসলমানের কোন মানুষকে যদি জিনে ধরে, সর্বপ্রথম আপনি ওযু করে ভালো করে পবিত্র হবেন। পবিত্র হইয়া নিজের দেহটাকে বন্ধ করবেন। এখন দেহ বন্ধ কি দিয়ে করে? আয়াতুল কুরসি পড়ে। আয়াতুল কুরসি পড়ে শরীরটা বন্ধ করবেন। বন্ধ করে যায়া যে ব্যক্তিকে জিনে ধরেছে তার সামনে থেকে 1 গ্লাস পানি নিবেন। পানির মধ্যে 10 বার দরুদ শরীফ পড়ে একটা ফু দিবেন, 3 বার আলহামদুলিল্লাহ পড়ে একটা ফু দিবেন, 3 বার কুল হুয়াল্লাহ পড়ে একটা ফু দিবেন। ওইজা বাতাসতুম জাব্বারিন, এই আয়াতে কারিমাটা 40 বার পড়ে একটা ফু দিবেন। আর আয়াতুল কুরসি 3 বার পড়ে একটা ফু দিবেন। ফু দিয়া যারা জিনে ধরেছে তারা খাওয়া দিবেন। আল্লাহর কোরআনের কত বড় জিন্দা, আল্লাহর কোরআন কেমন জিন্দা তার পায়া যাইবেন। পানিটা খাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন বিদায় হওয়ার রাস্তা ধরছে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। অবসমান ওষুধে জিন যায় না, বুঝ যায় না, পেটনি যায় না, কিন্তু আল্লাহর কোরআনে তাড়াইতে পারে। তার মানে বোঝা যায় পৃথিবীর ডাক্তারের ক্ষমতা যেখানে শেষ, আল্লাহর কোরআনের ক্ষমতা সেখান থেকে। সুবহানাল্লাহ কইতেন না? এই কোরআন এত ক্ষমতা কোথায় পাইল? এই কোরআন তো হইতো না যদি আমার নবী না হইতো। আমার নবী যদি না আসতো রে কোরআন হইতো না। বলবেন হুজুর নবী না আসলে কোরআন আসতো না, এটার কি প্রমাণ আছে? ও মুসলমান, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একখানা কিতাব লিখছেন দাকায়েকুল আখবার। ওই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন আমার নবীর সৃষ্টি রহস্য। আমার নবীকে আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ তাআলা 10,000 নাম মোবারক আছে। সুবহানাল্লাহ। একটু আস্তে করুন সুবহানাল্লাহ। ওই যে কইছি না আমরা বাঙালি ইংরেজি 12 মাসের নাম জানি, আর আমরা আস্তে কইলে জোরে কই, মানে আমরা পুরোপুরি উল্টা দিকে আছি। ঠিক পথে আসা লাগবে না? জোরে কর না সুবহানাল্লাহ। কোন কথা কইতে গেছিলাম? আল্লাহ পাকের 10,000 নাম মোবারক আছে। ওই 10,000 নাম মোবারকের মধ্যে মশহুর নাম মোবারক হলো 3000। এই 3000 নামের মধ্যে শ্রেষ্ঠ একটা নাম আছে, সেই নামটা হলো আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এইটাকে বলা হয় ইসমে আজম। কি বলে? ইসমে আজম মানে শ্রেষ্ঠ নাম। বাংলায় হলো শ্রেষ্ঠ নাম, ইংরেজিতে হলো ইসমে আজম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি দাকায়েকুল আখবার কিতাবের মধ্যে লেখেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নাম মোবারকের মধ্যে ডুব দিয়া আল্লাহ একা একা প্রেমের খেলা খেলতেন। খেলতে খেলতে আল্লাহ এক এক নামকে পরিবর্তন করে আরেক নামে প্রেমের ডুব দিতেন। এইভাবে আমার আল্লাহ ডুব দিতে দিতে 9,999 নাম শেষ করে আল্লাহ শব্দের মধ্যে একটা ডুব দিলেন। এক ডুবে 19,93,800 বছর প্রেমের খেলা খেলেছে। বাবাজিরা রে, আমি আলোচনা করতেছি, আমার পরিশ্রম হচ্ছে, শরীরে ঘাম হয়নি।
কথা কেন হয়নি? আপনারা বসে আছেন, পরিশ্রম হচ্ছে না, শরীরে ঘাম হচ্ছে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন 19,82,93,800 বছর প্রেমের খেলা খেলার পরে আল্লাহ যখন কুদরতি ভাবে দাঁড়িয়েছেন, আল্লাহর দেহ মোবারক থেকে, আল্লাহর নূরানি নূর মোবারক থেকে কিছু নূর ঝরে ঝরে পড়তে পড়তে আল্লাহ পাকের কুদরতি সামনে একটা নূরের স্তম্ভ হয়ে গেল। ও মুসলমান, পানির মধ্যে তাকাইলে নিজের চেহারা দেখা যায়নি? পুকুরে যায় যদি নিচের দিকে তাকান, দেখবেন আপনাকে নিচে দেখা যায়, ঠিক না বেটি? আমার আল্লাহর নূরানি ঘাম মোবারকের দিকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে যখন একটা দৃষ্টি দিলেন, দৃষ্টি দিয়া তাকাইয়া দেখে ওই জায়গায় একটা ছায়া মোবারক দেখা যায়। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ছায়া মোবারকের নিচে আল্লাহ তাআলা কুদরতি হাত ঢুকায়া দিয়া ডাইন হাত মোবারকে থাপ্পড় দিয়া আল্লাহ জিজ্ঞেস করছেন, মার রাব্বুকা। সুবহানাল্লাহ। কি জিজ্ঞেস করলো? আল্লাহ জিজ্ঞেস করলেন, মার রাব্বুকা, তোমার রবকে? হঠাৎ করে আল্লাহ কুদরতি হাত মোবারক যখন সরাইলেন, আল্লাহর কুদরতি থাপ্পড় মোবারকে নুরানি ময়ূর মোবারক হয়ে গেল। ওই ময়ূর মোবারকে বলে উঠল, কালু বালা। ও আল্লাহ, আল্লাহ তাআলা প্রথমে জিজ্ঞেস করলেন, মার রাব্বুকা। এরপরে আল্লাহ তাআলা হাত মোবারক উঠায়া দিয়া জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম। আর ওই ময়ূর মোবারক সঙ্গে সঙ্গে বলে দিলেন, ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ, আপনি হলেন আমার রব। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজিকে বানাইয়া আল্লাহ তাআলা কুদরতি জগতে শাজারাতুল ইয়াকিন নামক একটা গাছ, 4টা ডালা। কয়টা ডালা? কত না কয়টা? শাজারাতুল ইয়াকিন নামক গাছের ডাল হলো 4টা। আমার আল্লাহ ওই 4 ডাল বিশিষ্ট গাছের মধ্যে আমার নবীজিকে ময়ূর আকৃতিতে বসায়া রাখলেন। 70,000 বছর পর্যন্ত আমার নবীজি ওই জায়গায় বসে বসে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, তাসবিহ তাহলিল পাঠ করেছেন। 70,000 বছর যখন পার হয়ে গেল, আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আমার আল্লাহ একটা নূরানি আয়না মুবারক ধরলেন। ওই আয়না মোবারকে নবীজি নিজের নূরানি চেহারা মোবারক দেখিয়া সঙ্গে সঙ্গে শর্মিন্দা হয়ে গেলেন, লজ্জা পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি কদমে সরাসরি 5টা সিজদা লাগায়া দিছে। আমার আল্লাহ বলে, হাবিব, নিজের প্রতিচ্ছবি মোবারক দেখিয়া যেহেতু আমি আল্লাহর কুদরতি কদমে 5টা সিজদা লাগাইয়া দিছেন, আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিলাম, আপনি রাসূলুল্লাহর উম্মত যারা হবে তাদের উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ কইরা দিলাম। নামাজ ফরজের হিসাব মেরাজ থেকে আসে নাই। আমাকে বলা হয়েছে আমি যেন কারবালার পরে মদিনা মুনাওয়ারা এবং বাইতুল্লাহ শরীফের কি অবস্থা হয়েছিল সেই সম্পর্কে আলোচনা করি ইনশাআল্লাহুল আজিজ। যদি আপনারা সময় দেন আমি ওই দিকে আলোচনায় যাব। কি বলেন, থাকবেন নি? কেরা কেরা যাইবেন? গা হাত তোলেন। হ্যাঁ, 2-1 হাত তুলছে, তা ভুল করে তুলছে না? আচ্ছা, এবার হাত তোলেন দেখি কে কে থাকবেন। একটা তাকবীর লাগান না।
বলেন, আরো জোরে বলেন মারহাবা। আপনারা থাকবেন শুনে একটু ভালো লাগলো। আসলে যেদিন থেকে ওরা আমার দাওয়াত দিয়ে আসছিল, কই জানি, যেদিন থেকে ওরা আমার দাওয়াত দিয়ে আসছে ওই দিন থেকে নিয়ত, আর জানি না আল্লাহর পক্ষ থেকে কেন যেন একটা নিয়ত হয়ে গেছে। আজকে আপনাদের এখানে ওই দিন থেকেই নিয়ত করছি যে আল্লাহ যদি আমার তৌফিক দেয়, শরীর স্বাস্থ্য যদি ভালো রাখে, প্রাণ ভরে আলোচনা করব। আপনারা কি থাকবেন? আল্লাহ তৌফিক দেখ, সবাই বলেন আমিন। আমার বাবাজিরা মনে আসেনি নবীজি আল্লাহর কুদরতি কদমে কয়টা সিজদা দিলেন? এই কারণে আমাদের উপরে কয় ওয়াক্ত নামাজ, এই নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজ মজা লাগে হুজুর, নামাজ তো কষ্ট লাগে, এরকম নাকি? ও মুসলমান, আচ্ছা কোন তো নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ আছে? যদি নামাজ না পড়েন আল্লাহর কোনো লোকসান হইব? নামাজ পড়লে কার লাভ? আর না পড়লে লোকসান কার? নামাজে কি বেহেশত নিব? নামাজে বেহেশত নিব? নামাজে তো বেহেশত নিত না, নামাজে বেহেশতের চাবি দিব। কি দিব? এখন আপনাকে এই জায়গায় কেউ একজন একটা চাবি দিল যে মুন্সিগঞ্জ বাজারে একটা দোকান আছে, এই দোকানের তালার চাবি এটা, যদি তালাটা খুঁজা পাইয়া খুলতে পারো তাইলে দোকান তোমার। এই জায়গা থেকে আপনি চাবি পাইলে কি মালিক হইতে পারছেন? যখন তালা খুঁজে পাইবেন, তালা খুললা দোকানে ঢুকবেন, তখন মালিক। ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, নামাজ জান্নাতে যাওয়ার মাধ্যম না। বলবেন হুজুর প্রমাণ কি? মুসলমান রে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কালামে পাকের পরে কিতাবের জগতে শ্রেষ্ঠ একটা কিতাব, ওই কিতাবের নাম হলো বুখারী শরীফ। যার হাদিস শরীফ সম্পর্কে আহলে হাদিস বলেন, আহলে হাদিস বলেন, ওয়াহাবি বলেন, শিয়া বলেন, রাফিজি বলেন, খারিজি বলেন, মুরজিয়া বলেন, সালাফি বলেন, আল্লাহর জগতে যত বাতিল ফিরকা আছে কারো দ্বিমত নাই, বুখারী শরীফ সবাই মানে। সুবহানাল্লাহ। এই বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একখানা ইবারত বর্ণনা করেছেন। লাইলাতুল কদরের আলোচনায় তিনি একখানা ইবারত বর্ণনা করেছেন। ইবারতে বলতেছেন, এক ব্যক্তি বনি ইসরাইলের যুগের উম্মত, এই ব্যক্তি 500 বছর হায়াত পাইল। কত বছর? আমি কিন্তু কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছি একদিকে, আলোচনা যাইতেছে আরেক দিকে, ঘুরে আসতেছি। বনি ইসরাইলের জমানায় একজন লোক ছিলেন, 500 বছর হায়াত পাইছে। একদিন তিনি নামাজ পড়তেছেন। এখন কইবেন হুজুর বনি ইসরাইলের জমানায় কি নামাজ ছিল নি? হা হা, বনি ইসরাইলের জমানায়ও নামাজ ছিল, তবে আমাদের মতো দৈনিক 5 ওয়াক্ত ছিল না। সুবহানাল্লাহ। কোন আরো করে কোন না? নামাজ দৈনিক 5 ওয়াক্ত আল্লাহ আমাদেরকে দিলেন। আমরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি তবে জান্নাতের চাবি পাবো। আর যদি নবীজির আহলে বায়াতকে ভালোবাসি জান্নাতে ঢোকার পারমিশন পাবো। জান্নাতে নামাজ নিয়ে ঢুকতে পারবা না। জান্নাতে যদি ঢুকতে হয় নবীর মহব্বত, আহলে বায়াতের মহব্বত লাগবে। এই ছাড়া যত ব্যক্তি জান্নাতের গেইটে যাইবা, জান্নাতের দারওয়ান রেদওয়ান ফেরেশতা বলবে রিজেক্ট, রিজেক্ট, বাতিল। সুবহানাল্লাহ। তোমার জন্য জান্নাত নাই। বাবাজিরা রে আমার, হে মুসলমান, আমি যে বিষয়টা আলোচনা করতেছিলাম, এই ব্যক্তি 500 বছর হায়াত পাইল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিল, নামাজ পড়লো। আমার আল্লাহ কুদরতি ভাবে ডাক দিয়া বললেন, বান্দারে তোমার নামাজ আমার কাছে খুব ভালো লেগেছে, তোমার নামাজ আমি আল্লাহ খুশি হয়েছি। ও বান্দা তুমি একটা কাজ করো, তোমার জন্য আমি আল্লাহ একটা সুযোগ দিয়া দিলাম, একটা অফার দিলাম। আল্লাহ গো কি অফার? 3টা দোয়া করো, আমি আল্লাহ এই মুহূর্তে কবুল করব। আরো জোরে, আরো জোরে। এখন বলবেন হুজুর
হুজুর শুধুমাত্র বনি ইসরাইলের জামানায় আল্লাহ ডাইরেক্ট সুযোগ দিত, আমার নবীর কোন উম্মতকে আল্লাহ ডাইরেক্ট সুযোগ দিছেনি। ও মুসলমান, খুশখবর দিছে দিছে, সুবহানাল্লাহ। হুজুর কারে দিছে? এই জায়গায় মাহফিলটা হয় আমি শুনেছি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে। ঠিক না বল? ঠিক আছে আমার কথাটা? এরপরে সংগঠনের নাম দিয়েছে, সংগঠনের নাম কি? আহলে বায়াত ইমাম হুসাইনি, ইমাম হুসাইন ও শুহাদায়ে কারবালা। ঠিক না বল? এই জায়গাতে আগে যার নামে উরুস হইতো, আজও যার নামের বরকতে গান বাজনা বাদ দিয়া ওয়াজ মাহফিলের ব্যবস্থা হয়েছে। ওই ওই হযরত খাজাগান খাজা গরিবে নওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি একদিন কাবা শরীফের হেরেম শরীফে নামাজের সিজদায় পড়ে গেছে। আল্লাহ বলে, মঈনুদ্দিন রে, তোমার নামাজ আমার ভালো লেগেছে, তিনটা দোয়া করো, আমি আল্লাহ কবুল করব। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহ আমার লাগে এত মায়া কেরে, আমারে আপনি তিন দোয়া কবুল করবেন কেন? চারটা কেন না, পাঁচটা কেন না, দুইটা কেন না, তিনটা কেন? আমার আল্লাহ পাক কুদরতি ভাবে জবাব দেয়, মঈনুদ্দিন রে, ও মঈনুদ্দিন, বনি ইসরাইলের জামানায় এক ব্যক্তিরে আমি আল্লাহ 500 বছরের হায়াত পাইছে, তারে তিনটা দোয়ার সুযোগ দিছিলাম। তোমরা হলো আমার হাবিবুল্লাহর উম্মত, যারে আমি ভালোবাসি, যার উম্মতের আমি ভালোবাসি, যার জন্য আমি আল্লাহ আশেক, আমার ওই হাবিবুল্লাহর উম্মতের ঠকাইতে চাই না, যার কারণে আমি আল্লাহ বনি ইসরাইলের জামানায় যে সুযোগ দিছিলাম, ওই সুযোগ আমার হাবিবের উম্মতরেও দিলাম। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহ যদি আমারে তিনটা সুযোগ দিয়ে থাকো, তাইলে আমার প্রথম আরজি, তুমি যেই নবীকে ভালোবাসো, যেই নবীকে তুমি মহব্বত করো, যেই নবীর আশিক তুমি আল্লাহ, আমি তোমার কাছে প্রথম ফরিয়াদ জানাই, আমার জীবনের গুনাহ, আমি হলাম ওই নবীর উম্মত, আমি খাজা মঈনুদ্দিনের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আর জোরে কর না। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, কবুল করলাম, তোমার গুনাহ মাফ করে দিলাম। দ্বিতীয় নাম্বারের ফরিয়াদ করো। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, রব্বুল আলামিন, দ্বিতীয় নাম্বারের ফরিয়াদ হলো, আমি খাজা মঈনুদ্দিন চিশতির এই চিশতিয়া তরিকার মধ্যে যারা আসবে, যারা দাখিল হবে, যারা এই খাজগানের তরিকার মধ্যে থাকবে, আল্লাহ আমার সমস্ত রুহানি মুরিদানদেরকে মাফ করে দাও। আর আমাদের দেশের ভণ্ডারা বলে, পীর ধরা কি দরকার? গত পরশুদিন এক ছাগলে আমারে প্রশ্ন করে, কয় হুজুর, পীর কোরআন শরীফে আসেনি, পীর শব্দটা কোরআন শরীফে আসেনি। আমি গেলে বেয়ালের গেলে ব্যাকল, কোরআন শরীফে পীর শব্দ থাকবো কইতে? পীর হইল উর্দু শব্দ। পীর কি শব্দ? কোরআন শরীফ কোন ভাষায় রচিত? কথা কন না। কত বড় ব্যাকল, গ্রেট ব্যাকল, 1 নম্বর ব্যাকল। ঠিক না বল? এই বেচারা অত সরব করা ঠিক হয় না। হ্যাঁ, যেরকম বুঝাইছে, বুঝছেন না? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বাতিল ফিরকা থেকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ আমি মঈনুদ্দিনের চিশতিয়া তরিকার মধ্যে যারা দাখিল হবে, তাদেরকে আপনি মাফ করে দেন। আমার আল্লাহ বলেন, এ মঈনুদ্দিন, যাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমার তরিকার মধ্যে যারা দাখিল করবে, যারা তোমার তরিকায় দাখিল হবে, তারা যদি তোমার দেওয়া সবকগুলি ঠিক মতো মানে, তাদের মধ্যে যদি আমার হাবিবের ভালোবাসা থাকে, আমি আল্লাহ স্পেশাল ভাবে তাদের গুনাহ খাতা মাফ করে দিব। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহ আর কোন সুযোগ আসেনি? আল্লাহ বলে, হ্যাঁ, একটা সুযোগ আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রব্বুল আলামিন,
আমার 3 নম্বরের ফরিয়াদ, তুমি কিন্তু ওয়াদা দিছো, মনে আসেনি? আল্লাহ বলে মনে আছে রে মঈনুদ্দিন। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহ যেই নবীরে তুমি ভালোবাসো, যেই নবীরে না বানাইলে কিছু বানাইতা না, তুমি বলছো লাউলা কালামা খলাকতুল আফলাক, তুমি বলেছো তোমার হাবিবরে না বানাইলে কিছু বানাইতা না। ওই হাবিবকে তুমি মহব্বত করো, ভালোবাসো। ওই হাবিবুল্লাহ প্রেমে আশেক হইয়া জগতে মাত্র 63 বছরের জন্য পাঠাইয়াও মাঝখান দিয়া মেহরাজ নিয়া 27 বছর প্রেমের খেলা খেলেছো। সেই নবীরে তুমি এত ভালোবাসো, ওই নবীর উম্মতেরও তো তুমি ভালোবাসো। আল্লাহ বলে হ্যাঁ আমি ভালোবাসি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহ যদি ওই নবীর উম্মতকে তুমি ভালোবেসে থাকো, আমি খাজা মঈনুদ্দিন তোমার কাছে ফরিয়াদ করি, আমার নবী সারা জীবন যে উম্মতের জন্য কেঁদেছেন, আমার নবী আজর রওজা পাকে যে উম্মতের জন্য কান্দে, আমার যে নবী দিনের পর দিন না খায়া পাহাড়ের গুহায় সিজদায় পড়ে থাকতেন, রব্বি হাবিলি উম্মতি বলে কাঁদতেন, মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করলেন যে নবী, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করলো আমার যে নবী, যে নবীর কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহকে উম্মতের জন্য শহীদ করে দিল। ওই নবীর সমস্ত উম্মত গুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মঈনুদ্দিন রে, ও মঈনুদ্দিন, যেই প্রশ্ন যেই ফরিয়াদ তুমি করেছো, এই ফরিয়াদ যদি আমি আল্লাহ কবুল করি, তাইলে আমার খোদাই থাকে না, দুনিয়ার বাজারের সব শেষ হয়ে যায়, দুনিয়ার আর দরকার হয় না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহ আপনি কিন্তু ওয়াদা দিয়েছেন, আপনি কিন্তু কখনো কথার খেলাফ করেন না, আপনি কিন্তু কোরআন শরীফে বলেছেন, আমার আল্লাহ বলেন মঈনুদ্দিন রে, আমি আল্লাহ আমার কথার খেলাফ করি না, তবে সমস্ত উম্মত গুলি মাফ করে দিতে পারবো, দিব। আমার হাবিবুল্লাহ সব উম্মত আমি আল্লাহ মাফ করে দিব, একটা উম্মত জাহান্নামে যাইতে দিব না। এই ওয়াদা তোমার সাথে না, আমার হাবিবের সাথেই আমার আছে, তবে জগতে সবাই রে মাফ করে দিব, এমন কথা তো হাবিবের সাথে আমি বলি নাই। বলেছি যারা হাবিবকে ভালোবাসবে তাদেরকে মাফ করে দিব। তুমি যেহেতু সমস্ত উম্মতের কথা বলেছো, আজকে আমি আল্লাহ কুদরতি ভাবে তুমি খাজা মঈনুদ্দিনকে ওয়াদা দিলাম, তুমি গোটা জীবন আর যতদিন পৃথিবীতে হায়াতে বাঁচবা, যত ওয়াক্ত নামাজ পড়বা, তোমার প্রত্যেক ওয়াক্ত নামাজের উসিলায় আমি আল্লাহ আমার হাবিবের 30,000 উম্মতের মাফ করে দিব। আরো মহব্বতে বলেন। আপনাদের জন্য আউলিয়ায়ে কেরামও আল্লাহর কাছে ফরিয়াদ করে, আলহামদুলিল্লাহ বলেন না? এটা কি ওয়াহাবিগুলোকে করছে? রাফিজিগুলোকে করছে? আমাদের আহলে হাদিসগুলোকে করছে? বেয়াক্কল। এক বাহাসে গেলাম, পরে বলে হুজুর আহলে হাদিসের সাথে বাহাস, বলে সিয়াসিত্তার থেকে দলিল দিবেন, অন্য কোন দলিল মানি না। কেন? ওগুলি জয়ী দুর্বল। বললাম বাবারে, সিয়াসিত্তার থেকে তুমি মানো, সিয়াসিত্তার থেকে কি লিখে মানো? বলে এটা সহি, আমার নবী বলছে না। সিয়াসিত্তা সহি, নবী বলছেন না, সাহাবায়ে কেরাম বলছেন না, তাবেঈনরা বলছেন না, তাবেঈনরা বলছেন না, তাহলে তুমি এটা সহি কইলা কেমনে? আর তুমি যে বুখারী শরীফ পড়লা, এই বুখারী শরীফ নবীর জীবনে কোনোদিন পড়তেননি, আপনাদের মনে একটু বিরক্ত লাগতেছে? হ্যাঁ, এখানে বাচ্চাদেরকে একটু থামায় দেন, ডিস্টার্ব হয়। বেশি সময় না, ইনশাআল্লাহ আজিজ, অল্প কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিব। তবে যেই কথাটা বলতেছিলাম আমার বাবাজিরা, আমি আমার খুতবার আলোচনাটাও সংক্ষেপে ছেড়ে দিচ্ছি, এরপরে
আমার ভাইজান যে অনুরোধ করছেন সেই অনুরোধের উপর ইনশাআল্লাহ আজ কিছু আলোচনা করব। আল্লাহ তৌফিক দিক, সবাই বলেন আমিন। আর করে কর না আমিন। মাঝে মাঝে কেউ 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 উঠতেছে, এখন এটা কি আমার লগে রাগ করে উঠতেছে না হাজত? হাজত তো হইতে পারে। আচ্ছা আচ্ছা, আমার বাবাজিরা মনে আছে নি বনি ইসরাইলের যুগের 500 বছর বয়স্ক লোকটা মনে আছে? বুখারী শরীফের মধ্যে আছে। ও আহলে হাদিসের কবিশে বললাম, তুমি যে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ শরীফ তুমি মানো, তোমার কাছে আমার প্রশ্ন হইল এগুলি রাসূল পড়ছেননি না, সাহাবায়ে কেরাম পড়ছেননি? বলে না। মুসলমান তুমি বলো তো দেখি কোন তাবেঈন পড়ছেননি না? আহলে হাদিস, আমার নবী বুখারী শরীফ পড়েন নাই, সাহাবায়ে কেরাম পড়েন নাই। পৃথিবীর মধ্যে আল্লাহর নবীর তাবেঈরা বুখারী শরীফ পড়লো না। ওই বুখারী শরীফ যিনি লিখেছেন আল্লামা মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী, তিনি লিখলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব পড়ো, অথচ বলে কি আমরা মাযহাব মানি না। তো মাযহাব যিনি মানে তার কিতাব কেন পড়ো? তো নিজেরা কিতাব বানায় দাও, ব্যাগ কর না। আল্লাহ করে হেদায়েত দান করুক, সবাই কোন আমিন। আর অগর যেন হেদায়েত দিত না এটা আমরা জানি। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এগুলি দেন দা, এগুলি কানা, এগুলির অন্তর নাই, মরে গেছে। আল্লাহ কইছে, বুঝছেন না? কে বলছেন সুবহানাল্লাহ বলতেন না? আমার বাবাজিরা রে, আমি অল্প কিছুক্ষণে ঘুরে চলে আসতেছি। মুসলমান কিছু তথ্যবহুল আলোচনা দিয়ে যাব। যদি কিছুক্ষণ সময় দেন, হতে পারে এই আলোচনাটা আপনার জীবনের শেষ আলোচনা, আমার জন্যও হতে পারে এটা আমার জীবনের শেষ আলোচনা। ও মুসলমান, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বয়ান করতেছেন। সাহাবায়ে কেরাম একটা প্রশ্ন করছিলেন, হুজুর যেই নামাজ আমাদের উপরে নাজিল হয়েছে, নবী গো এই নামাজ যদি আমরা পড়ি আমরা জান্নাতে যাইতে পারবো কিনা? নামাজের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, শোনো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করতেছেন, শোনো, বনি ইসরাইলের জামানায় একটা লোক ছিল 500 বছর বয়স্ক। ওই লোকটা একদিন নামাজ পড়লো, আল্লাহ খুশি হইলেন। আল্লাহ তাআলা বললেন, এ বান্দা তোমার নামাজ আমার ভালো লেগেছে, তোমারে সুযোগ দিলাম 3টা প্রশ্ন, 3টা ফরিয়াদ করো, আমি আল্লাহ তোমার 3টা ফরিয়াদ কবুল করব। ওই বান্দা 3টা ফরিয়াদ নিজের জন্য করলো, আল্লাহ গো আমারে 1 নম্বরের ফরিয়াদ, আমারে এমন একটা তৌফিক দাও আমি যেন সব সময় তোমার জিকির করি, শুধু তা না আমি যেন ঘুমাইলেও আমার জিহ্বা জিকির করে, তৌফিক দাও। আল্লাহ বলে কবুল করলাম, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমারে আর আপনারে যদি কইতো তাহলে কি কইতাম? 2 কোটি টাকা দাও, 10টা বাড়ি দাও, বউ তো ঘরে একটা আছে, যদি ভালো হয় তাইলে আরো 2-4টা দাও। আমরা এরকম বলতাম না? মনে যাতে কান্দি আল্লাহ ধন সম্পদ বাড়াইয়া দাও, বলি কিনা? কান্দি কিনা? ও মুসলমান, এইটা না দোয়া করেন যে আল্লাহ তোমার হাবিবের দিদার নসিব করে দাও, তুমি আল্লাহ আমার হইয়া যাও, আমারে তোমার বানায়া লও। আল্লাহ যদি তোমার হইয়া যায়, তুমি যদি আল্লাহর হইয়া যাও, তোমার সঙ্গে যদি আল্লাহর হাবিবের সঙ্গে ভালো থাকে সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার তামাম সৃষ্টি জগৎ আমার ওই বান্দার জন্য পাগল হইয়া যায়। এ বাবাজি মুসলমানদের আমার নবী বলতেছেন, শোনো, নামাজের বিনিময়ে কেমনে জান্নাতে যাইবা? 500 বছর বয়স্ক এই লোকটা প্রথম ফরিয়াদ করলো, আল্লাহ ও রব্বুল আলামিন আমার এমন একটা তৌফিক দাও আমি যেন সব সময় তোমার জিকির করি, ঘুমাইলেও যেন জিকির করি। আল্লাহ কয় দিলাম। ও আল্লাহ 2 নম্বরে ফরিয়াদ, আমার তৌফিক দাও। কি তৌফিক? আমি যেন সব সময় পবিত্র অবস্থায় থাকতে পারি। আল্লাহ বলে তোমার এই দোয়াও কবুল করলাম। আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মনে কষ্ট পাইতেছেন বাবা? একটু কষ্ট হইতেছে না? আল্লাহ বলে তৃতীয় ফরিয়াদ করো।
এই বান্দা তৃতীয় ফরিয়াদ করলেন, হায় রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, আমার 3 নম্বরের ফরিয়াদ হলো আমি যেন নামাজের সিজদা অবস্থায় যেন আমার মওত হয়। আল্লাহ বলে কবুল করলাম। এই ব্যক্তি সারা জীবন পবিত্র রইল, ঘুমায়াও জিকির করলো, নামাজের সিজদা অবস্থায় মৃত্যুবরণ করলো। তারে কবর দিয়া ওই সময়কার যাদের কাশব খোলাম, যারা জিন্দা বলি ছিলেন, তারা বলি আল্লাহরা তারে কবর দিয়া কবরের পাশে দাঁড়িয়ে আছেন। যেই বান্দা সারা জীবন পবিত্র থাকলো, যেই বান্দা 500 বছরে কোনোদিন আল্লাহর জিকির ছাড়ে নাই, যেই বান্দা আল্লাহর নামাজ ছাড়ে নাই, নামাজের সিজদা অবস্থায় যার মৃত্যু হয়েছে, দেখি তার কবরে কি অবস্থা হয়। বলেন তো, ওলি আল্লাহরা কবরের অবস্থা দেখেনি? কথা কন্যা দেখেনি? আমাদের দেশের সম্মানিত বিরুদ্ধবাদী উলামায়ে কেরামরা বলেন ওলি আল্লাহদের দেখার ক্ষমতা নাই। ওলি আল্লাহ তো ছাড়ো, আমার নবীর নাকি দেখার ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ বলেন। অথচ আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমি আমার হাত মোবারক এইভাবে সামনে খুললে যেইভাবে আমার হাতের তালু দেখতে কোনো অসুবিধা হয় না, আল্লাহর তামাম সৃষ্টি জগৎ দেখতে তার চাইতেও সুবিধা লাগে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান রে, এই বান্দা মারা গেল, কবরের মধ্যে ফেরেশতা আসলো, কবরে প্রশ্ন হয়নি? আগেরকার নবীদের আমলে হইতো নি? এই ব্যাপারে একটু দ্বিমত আছে। এক কিতাব লেখে আগেরকার নবীদের আমলে কবরে কোনো প্রশ্ন ছিল না। আরেক কিতাব লেখে আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফে লেখে ওই সময় কবরের মধ্যে 2টা প্রশ্ন হইতো। কয়টা? কথা কোন কয়টা? 1 নম্বরের প্রশ্ন হইতো মার রাব্বুকা, তোমার রব কে। 2 নম্বরের প্রশ্ন হইতো মা দিনুকা, তোমার দিন কি। আমাদের জন্য 3 নম্বরে একটা প্রশ্ন আছে না নাই? সেই প্রশ্নটা কি? তোমার নবী কে, আছে না নাই? মুসলমানের নবীর ইশক, ভালোবাসা, মহাব্বত যদি অন্তরে থাকে, সেই দিন শুধু তোমার নবীকে এটা জিজ্ঞেস করবে না, আমার নবীজির দিকে শাহাদাত আঙ্গুল দিয়া ফেরেশতারা দেখায়া বলবেন, ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে তোমার সামনে দাঁড়িয়ে আছে এই লোকটাকে চিনোনি? সেই দিন যদি ইশক মহাব্বত বলা উম্মত হয়, নবীজির কদমে জড়ায়া বলবে, ইনি আমার নবী, ইনি আমার নবী। কিতাব লেখে কতগুলি উম্মত। আরে মুসলমান, পাকিস্তানে আলা হযরত আহমদ রেজা খান দেরলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইন্তেকালের আগে একটা ওসিয়ত করলেন, আমার কবরের মধ্যে আমি যতটুকু লম্বা তার চাইতেও একটু বেশি করে লম্বা গর্ত করবা, গভীর করবা। এখন তার মুরিদানরা বলে, হুজুর মানুষ মারা গেলে পর্যাপ্ত পরিমাণ গর্ত করে আপনি বেশি করতে বলেন কেন? আল্লাহ হযরত জবাব দেয়, মুরিদেরা রে, ও বাবারা, সারাটা জীবন আমার নবীজির ভালোবাসার পক্ষে আমি 1500 কিতাব লিখেছি, আমার নবীজির ভালোবাসার পক্ষে আমি 1500 কিতাব লিখেছি। আমি আলা হযরত সারা জীবন নবীজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছি। কবরে যখন আমার নবীজি আমার সামনে আসবে, আমি আলা হযরত বসে থাকতে পারবো না, আমি যেন দাঁড়িয়ে যেতে পারি, কবরে ফাঁকা জায়গা রাখবা। সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, হযরত মাওলানা মুহাম্মদ হাসানুর রহমান হুসাইনি সাহেব। আমার বাবাজিরা, আলা হযরতের মতো লোক, তিনি বললেন, আমার কবরে দাঁড়ানোর মতো জায়গা রাখো, যেন আমার নবীকে দেখে আমি চিনতে পারি, দাঁড়িয়ে যেতে পারি, নবীকে সালাম দিতে পারি। আলা হযরত কিতাবের মধ্যে লিখে গেলেন, নবীর কিছু উম্মত নবীকে দেখে সঙ্গে সঙ্গে কদমে পড়ে যাবে, পড়ে পড়ে বলবে, আমার নবী, ও গো দয়ার নবী, আপনার প্রেমে আপনার মায়ায় জগতে কত কেঁদেছি, নবী গো
কদমে আমার একটু ঠাই দেন। আমার নবীর সঙ্গে সঙ্গে মাথা মোবারকে হাত বুলাইয়া বলবে, ফেরেশতারা রে, এটা আমার উম্মত, এটা আমার আশিক, ওরা প্রশ্ন করিও না, প্রশ্ন থাকলে আমার জিগাও। মুসলমান বাবাজিরা রে, নবীজি বলবেন প্রশ্ন থাকলে আমার জিগাও। আলা হযরত বলে, বাবাজিরা আরো কিছু উম্মত থাকবে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কাঁদবে। নবীজির কদমে দাঁড়ার সাহস পাবে না, কদম মোবারকে যাওয়ার সাহস পাবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। আমার নবীর উম্মতের ডাইকা নিজের বুকে জড়ায়া ধরবে। মুসলমানের আমার নবী, ওই মায়ার নবী, দয়ার নবীকে কবরে দেখাবেন, দেখায়। কিন্তু অন্য ওই নবীদের আমলে, আমার নবীর আমলে যত নবী ছিলেন, কোন নবীর আমলে কোন নবীকে কবরে দেখাইতো না। মৌলভী সাহেব বলে, নবী তো মারা গেছে, নবী জগতে কেমনে আসে? আরে দেখো, এখনো সময় আছে রে, নবীর সম্পর্কে এমন কথা বলিও না, আল্লাহর কসম। এইরকম আকীদা দিয়া তুমি যদি মরো, তোমার জান্নাত হারাম হয়ে যাবে। তুমি যদি বড় আলেম হও, যদি বড় মুফতি সাহেব হও, তোমার কাছে আমি একটা প্রশ্ন রেখে যাই। আমার নবী কবর থেকে পৃথিবীতে আসতে পারে না, তুমি বলো কেন? কারণ নবী ইন্তেকাল করেছেন। আমি তোমার একটা প্রশ্ন করি, আমার নবী যখন পৃথিবীতে ছিলেন, সাহাবায়ে কেরাম মারা যাইতো নি? কথা কন না? তাদের কবরে প্রশ্ন হইতো নি? আমার নবীকে দেখাইতো নি? তাদের কবরে আমার নবীকে দেখাইতো নি? নবী কি সে সময় মৃত? নবী কি সে সময় রওজা শরীফে না দুনিয়ায়? কথা কর, রওজা শরীফে না দুনিয়ায়? যে নবী জগতে থাকলে সাহাবায়ে কেরামের কবরে আল্লাহ দেখাইতে পারে, ওই নবী রওজা মুবারক থেকে বের হয়ে উম্মতের সামনে হাজির হইতে পারে। যদি তোমার কাছে কোন যুক্তি থাকে আমারে বুঝাও। আসো, ঝগড়া নাই, ফাসাদ নাই, কোন মারামারি কাটাকাটির দরকার নাই। আমি মুসলমান, আমি আমার নবীকে বেশি ভালোবাসি। নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি নবীজিকে ভালোবাসতেন, নবীজির পক্ষে কথা বলতেন। তোমরা এজিদ বাহিনী জবাই করে দিয়েছো, শেরে বাংলা গাজী জবাই করে জঙ্গলে ফেলে দিয়েছ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহকে শহীদ করে দিয়েছ। খোদার কসম, খোদার কসম, তোমাদের জন্য আল্লাহর জান্নাত নাই, তোমাদেরকে জাহান্নামে ফেলাইব। হযরত ইমাম গাজ্জানী রাহমাতুল্লাহি আলাইহি দাকায়েকুল আখবার কিতাবের মধ্যে লেখেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করেন, পৃথিবীর যেই মানুষগুলি জাহান্নামী হবে, বিশেষ করে ওয়াহাবি, সালাফি, রাফিজি, শিয়া, মুরজিয়া, এদের যারা জাহান্নামী হবে, এদের কাউকে আল্লাহ মানুষের সূরতে জাহান্নামে দিব না, প্রত্যেকটার সূরত হবে শুকরের মতো। নাউযুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউযুবিল্লাহ। বাবাজিরা রে আমার, মুসলমান, হযরত মাওলানা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহি আলাইহি কি দোষ ছিল তার? কি অন্যায় ছিল? সারা পৃথিবীর উলামায়ে কেরামদের মধ্যে কেউ যেটা করতে পারেন নাই, তিনি সেটা করেছেন। লক্ষ লক্ষ নবী আম্বিয়া আলাইহিমুস সালাম, আউলিয়ায়ে কেরামদের মাজার শরীফ, নবীজির মুজিজার জায়গাগুলো তিনি পৃথিবীর তামাম মুসলমানদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন। এটাই কি তার অপরাধ? এটাই কি তার অপরাধ? শহীদ করে দিলাম, ধরেছো, এক ফারুকীকে জবাই করে দিলাম, সুন্নি আদমে গেল না। না, মুসলমান, পৃথিবীর মধ্যে এখনো আমার রাসূলের সৈনিক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসলমানের কোনদিন যদি বাতিল ফেরকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আপনারা যাইবেন নি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে এজিদ বাহিনী আবদ্ধ করে ফেললো।
আর মদিনার মধ্যে এক মহিলা, তার একটা সন্তান ছিল, নাম ছিল ওয়াহাব, একটাই ছেলে, বিবাহ করেছে, মাত্র 17 দিন হয়েছে। 17 দিন হয়েছে। মা বোনেরা রে, আহলে বায়তের ভালোবাসা যদি দাও, আহলে বায়তের ভালোবাসা যদি দিতে চাও, কলিজার টুকরা সন্তানকে দিয়ে দাও। দেখো মা, তার নাম ছিল ফাতেমা, তার সন্তান ছিল হযরত ওয়াহাব, আব্দুল্লাহ ইবনে ওয়াহাব। ওয়াহাবের ছেলে আব্দুল্লাহ, এই ছেলেটা মাত্র যুবক হইছে, 17 দিন হইল বিবাহ করছে। বিরক্ত লাগতেছে বাবা? বাবারে, মনে অনেক ব্যথা রে। এটা এমন একটা মাস, মনটা বড় কেঁদে যায়। এই মাসটা আসলে ইমানদারের দিল খানকার হয়ে যায়। এই মাসটা আসলে মনে হয় যেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহর গলায় না, ওই ছুরিগুলি মনে হয় যেন আল্লাহর দুনিয়া আমার নবীর উম্মতের কলিজায় চালায়। এই জন্য মুসলমান কিছু সময় নিচ্ছি, রাগ হয় না, ধৈর্য ধরো, হতে পারে এই উসিলায় তোমার নাজাতের ফয়সালা হয়ে যাইতে পারে। আমার আল্লাহ যদি আমার নবীর সমস্ত উম্মতদেরকে জান্নাত দিয়া দেয়, জান্নাতে কি জায়গা টান পড়বো নি? যদি সবগুলি জাহান্নামে ঢুকায়, জাহান্নামে জায়গার অভাব হইব নি? জাহান্নামে সব মানুষ গেলে আল্লাহর লাভ আসেনি, জান্নাতে গেলে আল্লাহর লোকসান আসেনি। আল্লাহ চায় আল্লাহর বান্দারা যেন জান্নাতে যায়। কন্যা সুবহানাল্লাহ। মুসলমানদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক কিতাব লেখেন, 72 জন আহলে বায়ত, তাদের মধ্যে আরো 10 জন ছিল যারা ছিল ওটের লাগাম ধরে রাখতো, মাল সামানা নিয়ে আসতো, পিছন দিকে থাকতো। এইরকম আরো 10 জন ছিল, 82 জন। আর কিতাবে আসছে 92 জন। তারা যখন কারবালার কাছাকাছি গেলেন, সঙ্গে সঙ্গে হুর ইবনে ইয়াজিদ, একটা লোক ছিল হুর, সে ছিল সিরিয়ার বীর যোদ্ধা পীর। এই বীর যোদ্ধা হুর, সে আইসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জয়েন করলো। একসাথে জয়েন করে বললেন, আমরা কুফার গভর্নরের পক্ষ থেকে এসেছি আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য। চলেন, আমরা যেদিকে নিয়ে যাই ওইদিকেই যাবেন। এইদিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে একটা চিঠি পাঠায়া দিল যে, হুররে, নবীজির কলিজার টুকরা এইদিকে আসতেছে শুনেছি, তাদেরকে কুফায় ঢুকতে দিও না, রাস্তা ক্রস করে কারবালার দিকে নিয়ে যাও। হুর ইবনে ইয়াজিদ সে কারবালার দিকে নিয়ে গেল। কারবালায় যাওয়ার পরে হুর ইবনে ইয়াজিদ বলল, ও ইমাম হুসাইন আর সামনে বাড়তে পারবেন না। বলে কেন? বলে আমরা কুফার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তার হুকুমে আপনাকে এখানে এনেছি, আপনি এখানে থাকবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলে, আমি কুফার গভর্নরকে ভয় করি না, ইয়াজিদকে ভয় করি না, তুমি আমাকে বলো এই জায়গাটার নাম কি? সঙ্গে সঙ্গে হুর ইবনে ইয়াজিদ বলল, এই জায়গার নাম হলো কারবালা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে ওর থেকে লাফ দিয়ে জমিনে নাইমা বললেন, হে সঙ্গীরা, তাবু গাড়ো, এইটাই হলো সেই জায়গা যেই জায়গায় আমার নানা আমারে কুরবানি দিছে। ওখানে তারা আবদ্ধ হয়ে গেলেন। আর এইদিকে এক মা তার সন্তানকে আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ। আব্দুল্লাহ তাকায়া দেখে তার মা কান্দে। আব্দুল্লাহ বলে, বা ও মা, তুমি কেন কান্দো? তোমার ছেলে যুবক, তোমাকে কেউ কিছু বলছে কিনা তুমি আমাকে বলো। যদি তোমার কেউ কিছু বলে থাকে তুমি আমাকে এই মুহূর্তে বলে দাও, আমি তার বিচার করব। আব্দুল্লাহর মা কান্দে আর বলে, বাবা রে, কেউ আমারে কিছু বলে না। মা, তাইলে তুমি কেন কান্দো? মা ডেকে ডেকে বলে, বাবা রে, কারবালার ময়দানে নবীর কলিজার টুকরা আবদ্ধ হইয়া গেছে। হেদির বাহিনী খাবার তো দূরে থাক, পানি পর্যন্ত দিচ্ছে না রে বাবা। আমি চাই আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের পক্ষে তুমি বাবা কারবালায় যুদ্ধে যাও।
মুসলমান মাত্র 17 দিন হয়েছে বিবাহ করেছে, ছেলেটা বলে মা গো মা, তুমি যদি বলো আগুনে ঝাঁপ দিতে আমার কোনো দুঃখ নাই, আমি